ফাতেমা এত ক্লান্তির মধ্যে কষ্টের মধ্যে আল্লাহ নবীর বেটি আম্মা জান ফাতেমা তুজ্জাহারা বসে বই কোরআন পাক পাঠ করছে। একদিকে ছেলেকে দুধ পান করায়, বড় ছেলেটাকে দোলনায় দোলনা দেয়, নিজের স্বামী রুটি বানাবার জন্য গম পিষে আটা বানায়। এত কষ্টের মধ্যে ফাতেমা জবান দিয়ে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করছেন। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? কোরআন শরীফ তেলাওয়াত করছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়ি আসলেন, ঘরের মধ্যে সালাম দেবেন, দেখছেন মৃদু মৃদু আওয়াজ আসছেন, কোরআন পাকের আওয়াজ। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, সালাম দিচ্ছেন না, অনেক সময় দাঁড়িয়ে রইল, কোরআন তেলাওয়াত বন্ধ করলো। ফাতেমা জাতা টাতাগুলো গুছিয়ে নিলেন। হযরত আলী ঢুকে সালাম দিয়ে বলছে, ফাতেমা আমি তোমার একটা দৃশ্য আজ দেখলাম। ফাতেমা একদিকে তোমার বড় ছেলেকে থামাবার জন্য, কান্নাকে থামাবার জন্য দোলনায় দিয়ে তুমি পায়ে দড়ি বেঁধে টুকটুক করে দোলনা দাও, ছোট ছেলে কাঁদছে তাকে দুধ পান করাও, আবার জাঁতা পাক দাও। এত কষ্টের মধ্যে তুমি আবার কোরআন তেলাওয়াত করছো। ও আমার প্রাণ প্রিয় স্বামী গো, আমার আব্বা বলেছে আমি ফাতেমা আমল ছাড়া নাজাত পাবো না। একবার জেনে রাখো, আমার স্বামী কাল ময়দানে মাহশরে যদি আমার আল্লাহ পাক প্রশ্ন করে, ফাতেমা আমি তোমাকে মেয়ে ছেলে করেছিলাম, তোমার অন্তরে দয়া মায়া দিয়েছিলাম, ভালোবাসা দিয়েছিলাম। ও ফাতেমা বড় ছেলেকে ভালোবেসেছো, ছোট ছেলেকে ভালোবেসেছো, স্বামীকে ভালোবাসা বেসেছো, স্বামীর খাদ্যর জন্য রুটি বানাবার জন্য গম পিষে আটা বানাচ্ছিলে। ফাতেমা এত কাজ তুমি দুনিয়ায় করলে, আমি তোমাকে এত ভালোবেসে পয়দা করলাম, কই আমার কথা কি তুমি ভুলে গিয়েছিলে? ও আমার স্বামী গো, আল্লাহ পাক যদি ময়দানে মাহশরে প্রশ্ন করে তুমি দুনিয়ার এত কাজ করলে, আমি আল্লাহর সঙ্গে কি তোমার সম্পর্ক? আমি ফাতেমা জবাব দিতে পারবো না। সেই জন্যে এত কাজের মধ্যে দিয়ে আমি ফাতেমা আল্লাহর কোরআন তেলাওয়াত করছি আল্লাহকে খুশি করার জন্যে। জোরে বলুন, আর একটু জোরে হবে না? আমার তোমার ঘরের ফাতেমা, ও নামাজ তো দূরের কথা, বুঝেছে? সকালবেলা উঠেছে, বেলা 8টা বেজে গেছে, জিজ্ঞেস করছে ফাতেমা নামাজ পড়েছো? বলছে নামাজ পড়বো, কোচি না, পেশাব করে সব কাপড় চোপড় নষ্ট করে দিয়েছে। কোচি যদি একবার পেশাব করে তো কোচির মা 3 বার করেছে। নামাজ নামাজ সব শেষ। অনেক ফাতেমা আছে, অনেক খাদিজা আছে, অনেক আয়েশা আছে। সেই খাদিজা, সেই আয়েশা, সেই ফাতেমা না। আহা ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা ভাইজানেরা, বন্ধুরা, আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা দয়াল নবী 1 তারিখে কোথায় থেকে ঘরে আসলেন? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে কাছে পেয়ে কাঁদছেন আর কাঁদছেন, কাঁদছেন আর কাঁদছেন। ও খাদিজা কেন কাঁদো, কিসের জন্য একবার বলো? কথা বলে না, শুধু কাঁদতে লেগেছে। আল্লাহর নবী ডাকছেন, ফাতেমা তোমার আম্মি জান কেন কাঁদছে? আমি রাসূলুল্লাহ তোমার আম্মি জানকে থামাতে পারি না, একবার তুমি এসো। ফাতেমা এসে বলছে, আম্মা জান কত কাঁদছেন, এত কান্না কেন কাঁদছেন, কিসের জন্য কাঁদছে? আম্মা জান খাদিজা বলছেন, ফাতেমা তোমার আব্বা জানের কথা ভেবে আমি খাদিজা আমার চোখের পানি ফুরিয়ে থয়ে যায়, আমি চোখের পানি ধরে রাখতে পারি না। আম্মা জান কেন, কিসের জন্য? ও ফাতেমা তোমার আব্বা জানের তায়েফের মানুষেরা তোমার মেরেছিল, রক্তে রঞ্জিত হয়ে গেল, উহুদের যুদ্ধে দাঁত ভেঙে গেল। তোমার আব্বা জান যখন বাড়ি ফিরত মাঝে মাঝে কত কষ্ট করে আরবের মানুষেরা তোমার আব্বা জানকে পাথর মারত, ইট মারত। তোমার আব্বা জান আহত হয়ে আমি খাদিজার ঘরে আসতো, আমি সেবা করতাম। আমি খাদিজা হয়তো দুনিয়া থেকে চলে যাব, তোমার আব্বার উপায় কি হবে এই না মনে করে আমি খাদিজার চোখ দিয়ে পানি ঝরে। আম্মা জান চিন্তা করবেন না, ভাববেন না, আপনি চলে যাবার পরে আমি ফাতেমা যতদিন বেঁচে থাকবো আমি আমার আব্বা জানকে লক্ষ্য রেখে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়া
রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা মনে হয় দুনিয়া থেকে চলে যাবার সকল সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে। ইয়া রাসূলুল্লাহ, কয়েকটা ওসিয়াত আপনার কাছে করব, আপনি মেনে নেন। ও খাদিজা বলো কিসের ওসিয়াত, কি কথা বলবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার কাছে আমার ওসিয়াত, আমি খাদিজা মারা যাবার পরে, ইন্তেকালের পরে যেন মদিনার দোকান থেকে নতুন কাপড়ে আমাকে কাপড় বানাবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার পাজামা, আপনার জুব্বা, আপনার পাগড়ি আমি খাদিজা সেলাই করে আমার কাপড়ের জন্য রাখলাম, ওইটা আমাকে কাপড় করবে। ও খাদিজা, তুমি আমার জামা, আমার জুব্বা, আমার পাজামা সম্পর্কে কি বোঝো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজার জন্য আপনার জুব্বা, আপনার জামা, আপনার পাগড়ি যদি আমাকে কাপড় বানিয়ে দাও, কেননা আমি খাদিজা মেয়ে ছেলে মানুষ, কবরে আমাকে যেতে হবে, কবর হবে প্রথম মুসলিম, প্রথম প্ল্যাটফর্ম। ওই কবর যদি চাপ দিতে আসে, আমি খাদিজা বলতে থাকবো কবরের মাটি চাপ দিবি, হুঁশ করে চাপ দে, হুঁশিয়ার হয়ে যা। মাটির কবর আমার শরীরের, আমি খাদিজার দেহ, আল্লাহর নবী খোদার বন্ধুর গায়ের জুব্বা, আমার কাপড় পরানো রয়েছে। এই কবরের মাটি আমার গায়ে চাপ দিয়ে আমার নবী পাকের জুব্বাটাকে বেইজ্জতি করো না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি খাদিজা এতটুকু বলতে পারবো, এই আপনার জামা, আপনার জুব্বা আমার কাপড় হবার সুবাদে আমি খাদিজা যদি কবরে না যাতে পেয়ে যাই, জোরে বলুন, আর একটু জোরে বলে। আহা খাদিজা, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার কবরটা যখন তৈরি হয়ে যাবে, মেরামত হয়ে যাবে, আপনি আমার কবরটা একটু নেমে পড়বেন, হাত দিয়ে চারিদিকে ঘষে মেজে দেবেন। আপনার ছোঁয়া লাগলে আমার কবর আর আমাকে চাপ দেবেন না। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আর একটা কথা, সবাই মাটি দিয়ে চলে আসবে, আপনি আমার স্বামী, আপনার আল্লাহর নবী ইয়া খাদিজা রাসূলুল্লাহ, আমি খাদিজার কবরের দ্বারে আপনি ইন্তজার করবেন, দাঁড়িয়ে যাবেন কেন খাদিজা? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যদি মুনকের নেকির আমার কাছে সওয়াল করে, প্রশ্ন করে, আমি মেয়ে ছেলে মানুষ, তো আমার আমল নাই, আমি জবাব হয়তো দিতে পারবো না। সত্যি যদি আমি খাদিজাকে আপনি ভালোবাসেন, খবরদার ইয়া রাসূলুল্লাহ, আমার কবরের ধারে দাঁড়িয়ে থাকবে, মুনকের নেকির প্রশ্ন করবে, আমি যদি জবাব না দিতে পারি, আপনি আমার হয়ে প্রশ্নের জবাবটা দেবেন। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এগুলো করবেন। নবী বললেন খাদিজা, আমি তোমার ওসিয়াত মেনে নিলাম। ভাইরা আমার, দোস্তের আম্মা জান খাদিজাকে বলিয়া, খাদিজা একবার বলো, তুমি যদি দুনিয়া থেকে চলে যাও, আমি রাসূলুল্লাহ তোমার সম্পদ স্থাবর অস্থাবর, তোমার বিশ্ব টাকা পয়সা ধন সম্পদ আমি রাসূলুল্লাহর কাছে তুমি নষ্ট করে দিয়েছিলে, আর দেওয়ার পরে আমি আমার জন্য রাখিনি, আরবের মানুষকে দান করেছিলাম। এই খাদিজা, তুমি ইন্তেকাল হয়ে যাবে, আমি রাসূলুল্লাহর কাছে কিছু খেতে চাও বলো একবার। না না ইয়া রাসূলুল্লাহ, আমি খাদিজা আপনার কাছে কোনো খাবার চাই না, আমার এই ওসিয়াতগুলো আপনি মেনে নেন। খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে খাদিজার লাশ মোবারক কবরে রাখা হয়, মুঠো মুঠো মাটি দিয়ে নবীর সাহাবারা চলে আসে। আল্লাহ নবী আম্মা জান খাদিজার কবরের পাশে দাঁড়িয়ে রইল। আল্লাহ নবী সাহাবারা বলতে লাগলেন, হায় হায়, নবী এতক্ষণ দাঁড়িয়ে আছে কেন? মনে হয় মা খাদিজাকে নবী বড় ভালোবাসে। অন্য সাহাবীরা বলতে লাগলেন, হুজুর আপনি আপনার বুড়ি খাদিজার জন্য কেন কাঁদেন, অপেক্ষা করেন। আল্লাহর নবী বললেন, সাহাবীরা খবরদার, আর দ্বিতীয়বার আমাকে খাদিজাকে তোমরা বুড়ি বলো না। সাহাবীরা, তোমরা খাদিজাকে চেনো না, খাদিজাকে চিনতে পারো না। খাদিজা আমার যে বড় ভালোবাসার, খাদিজা আমার যখন আব্বা ছিল না, মা ছিল না, আমার দুনিয়ায় কেউ ছিল না, খাদিজা আমাকে ট্যাকেল দিয়েছিল, খাদিজা আমাকে পছন্দ করে খাদিজার সম্পদ আমার কাছে দিয়েছিল, সেই খাদিজা আমাকে ওসিয়াত করে গেছে। খাদিজার প্রশ্ন করবে, সওয়াল করবে মুনকার নাকির, তিনি বলেছে আমি মেয়ে ছেলে মানুষ, হয়তো জবাব দিতে পারবো না।
না, আমার হয়ে একটু জবাব দেবেন। তাই আমি আল্লাহ রসুল খাদিজার জবাবের জন্য দাঁড়িয়ে আছে। সাথে সাথে জিবরাইল এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি যে জন্য দাঁড়িয়ে আছেন, আপনি চলে যান, চলে যান। আপনি যেমন খাদিজাকে ভালোবাসেন, খাদিজাকে মহব্বত করেন, আল্লাহ পাক খাদিজাকে ভালোবেসে খাদিজার সওয়াল জবাব হয়ে গেছে। আল্লাহ পাক খাদিজার মুখটা ঘুরিয়ে আল্লাহ আরশমা আল্লাহ করে নিয়ে, শুধু তাই নয়, আল্লাহ পাক আপনার বিবি খাদিজাকে সালাম দিয়েছে। সেই রসুলকে ভালোবাসার মতো বাসো, মহব্বত করার মতো করো, অর্ধেক বাইরে অর্ধেক ভিতরে না। নবী কারো কষ্ট দেয়নি, নবী কারো উপরে হিংসা করেনি, নবী কারো উপরে আঘাত দেয়নি। আমরা নবীর উম্মত কেন আঘাত দেব, হিংসা করব, মানুষকে কেন ছোট করব? না, হয় না, হতে পারে না। আমার পেয়ারা মুসলমান ভাইয়ের আব্বা জানেরা, হুজুর কেবলা এখনই আসবেন। আপনাদের খিদমতে আমি এতক্ষণ ধরে যা কিছু বলেছি, আল্লাহ যতটুকু বলেছে, মনে প্রাণে আঘাত লাগলে আমার জন্য দোয়া করবেন, আমাকে মাফ করবেন। দুটো কথা বলে যাই, বাবা প্রত্যেকেই নামাজি ছেলে যাও, নামাজি বেনে যাও। যুবক ছেলেরা, যুবক ভাইরা, নজওয়ান ছেলেরা, নামাজি হয়ে যাও, ভালো কাজ করো, জলসা দাও, ঘন ঘন দাও, মাসে 2-4টে জলসা দাও। তবে বিয়ের আগে বউ ভাত করো না, আমার সেই আগের কথা। বিয়ের আগে বউ ভাত করো না, আগে নামাজটা পড়ো, ফরজটা আদায় করো, তবে সুন্নতটা পালন করো। কথা বুঝছেন? আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বেশিরভাগ বলেছে নামাজের কথা, সবরের কথা, বেশিরভাগ। তাই নামাজ ছাড়া হয়ে গেলে যে মুসলমানের নামাজ নেই তার কিচ্ছু নেই। আল্লাহ রসুলের সাহাবারা প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সবাই তো মানুষ, ইহুদিদের বাপ মা মরে গেলে কাঁদে, ওদের মায়া দয়া আছে, কাঁদে কাঁদে, ওদের ক্ষুধা লাগলে খায়, আমাদের ক্ষুধা লাগলে খাই, আমাদের বাপ মা মরে গেলে কাঁদি, বুঝেছেন না? ওরাও দুনিয়া রাত্রিরে ঘুমায়, আমরা ঘুমাই, ওদের পেশাব পায়খানার প্রয়োজন আছে, আমাদের প্রয়োজন আছে। হুজুর, মানুষ হিসাবে তো সব সমান, আলাদাটা কোথায়? আল্লাহ রসুল বলেছিলেন, শোনো শোনো শোনো, আলাদা এই জায়গায় একজন মুসলমান বেনামাজি, একজন মুসলমান নামাজি, সে মোমেন। একজন মুসলমান হয়ে কলমা পড়ে আছে, নামাজ পড়ে না, এই বেনামাজিটা আর একটা ইহুদি দুটোই সমান। কথা বুঝছেন? আলেমরা আছে, মশলা জেনে নেবেন। নবী বলছেন, একটা বেনামাজি মুসলমান, একটা ইহুদি সমান, একটা নামাজি মুসলমান, সে মোমেন, পরিপূর্ণ মোমেন। নামাজটা পড়বেন প্রত্যেকে, কি বেটা ছেলে কি মেয়ে ছেলে। এক ওয়াক্ত নামাজ কাজা হলে 80 হোক বা জাহান্নাম, 80 হোক বা 1 হোক বা কত, 2,88,000 বছর। চালাকির কথা না, মামুলি কথা না, বুঝেছেন? এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলে 80 হোক বা জাহান্নাম। যদি আল্লাহ মাফ করে তো মাফ পাবো, আর 80 হোক বার 1 হোক বা হবে 2,88,000 বছর। বুঝছেন? এইরকম এক জায়গায় ওয়াজ করেছি, একজন এসে বলছে, হুজুর আমি তাহলে বেঁচে গেছি। তাহলে কিরাম? তো বলছে, আমি পড়িনি, আমার কাজা হয় না, যারা পড়ে ওদের কাজা হয়। কথা বুঝছেন? যারা পড়ে ওদের কাজা হয়, আমি নামাজ পড়িনি টড়িনি, আমার কাজা হয় না। আবার বলে যাচ্ছি, নামাজটা পড়বে, পড়ার মতো পড়বে। একজন বাজারে 4টে দোকান, একজনের তো বেড়াতে সারা দিন নামাজ পড়ে না। এখন এশার নামাজ হয়, তা বলছে সেই তো বাড়ি যাব, জামাতটা হচ্ছে, জামাতটা পড়ে যাই। এশার নামাজ 4 রাকাত ফরজ নামাজ পড়েছে, ইমাম সাহেব সালাম ফিরিয়ে দোয়া মোনাজাত করেছে। এখনো দোকানদার নামাজ পড়ে ইমাম সাহেবের পিছনে ছুটছে, হুজুর হুজুর দাঁড়ান দাঁড়ান। কি হয়েছে? হুজুর একটা কথা শোনেন, আজকের এশার ফরজ নামাজ ক রাকাত পড়েছে? বলে কেন 4 রাকাত? বলছেন না, হয়নি। আপনি 2 রাকাতে সালাম ফিরিয়ে দিলে। বলে তুমি বুঝলে কি করে? তা লোকমা দাওনি কেন? বলে না, লোকমা দেয়নি। তা বুঝলে কি করে? বলে কেন হুজুর, আমার এই বাজারে 4টে দোকান আছে, 4টে দোকান, এই 4টে দোকানের হিসেব করি 4 রাকাত নামাজে, একটা দোকান 1 রাকাতে হিসাব হয়। আজকের তো 2 রাকাত, 2টো দোকানের হিসেব হয়েছে, আর আপনি সালাম ফিরিয়ে দিয়েছেন। এই এক নামাজি। নামাজটা পড়ার মতো। নামাজ পড়লে, পড়তে গেলে বহু কথা মনে হয়। আমার মেজি হুজুর কেলা বলতেন, বাবা
নামাজিরা নামাজ পড়তে গেলে দুনিয়ার কথা মনে হয়। বলছে একজন মানুষ হাল চষছে, নাঙল চষছে, তার মনটা দিল্লি যাচ্ছে, বোম্বাই যাচ্ছে, আরবে যাচ্ছে, বাংলাদেশে যাচ্ছে, তার হাল চষা হচ্ছে কিনা? বলছে হ্যাঁ। তা বলছে তুমি নামাজে পড়বে, আস্তে আস্তে অনেক কথা মনে হবে, কিন্তু তোমার নামাজ হয়ে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কি গো, আর নামাজের যত রকমের, নামাজ পড়তে বললে হুজুর পরে পড়বো, আস্তে 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 হবে, সব কাজ ধরে নামাজের বেলা আসতে, সব কাজ ধরে নামাজের বেলা আসতে। নামাজ পড়বেন, প্রত্যেক বেটা ছেলে কি মেয়ে ছেলে নামাজি হয়ে যাবেন, এ জলসা বরকত হবে। যে বাড়ি নামাজি নেই সে বাড়ি আল্লাহর বরকত হয় না। আল্লাহ রসুলের দরবারে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড্ড অভাব। আল্লাহ নবী বলছে তোমার কিছু আছে? বলছে হুজুর আমার বাড়ির সীমানাতে একটা খাজুর গাছ আছে, গাছটা মরে গেছে, চলো দেখি বাবা। আল্লাহ নবী বরকতের দোয়া চেয়ে দিলেন, দোয়া হবে। আল্লাহ নবী গিয়ে দোয়া চেয়ে দিলেন, ওই গাছটা আবার মাথায় ফুল করতে লাগলেন, পাতা জ্যান্ত হতে ফল হচ্ছে, বিরাট বেচা কেনা হচ্ছে। কিছুদিন পরে দেখা যাচ্ছে ওই গাছের খাজুরগুলো ঝরে ঝরে পড়ে যাচ্ছে। আবার গিয়ে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার গাছের খাজুরগুলো সব অকালে ঝরে পড়ে যাচ্ছে, এর আগে আমার এই খাজুর বিক্রি করেছি, খেয়েছি, আমার সংসারটা ভালোভাবে চলছে। আল্লাহ রসুল আবার গেলেন, বাবা গাছে উঠতে পারো? জি হুজুর। এই ওঠো তো, উঠে দেখো তো গাছের মাথায় কি আছে। উঠে দেখছে হুজুর এই গাছের ভিতরে একটা হাড় পাওয়া গেছে। আল্লাহ নবী বলছে এই হাড়টা ওখান থেকে ফেলে দাও, দূরে অনেককে চলে যায়, দূরে চলে যায়। নেমে আসলেন, আবার নবী দোয়া চাইলেন। সাহাবা জিজ্ঞেস করলেন, হুজুর কি ব্যাপারে, হাড়টা কি? হাড়টা কোথাকার? আল্লাহ রসুল আল্লাহর হাবিব বর্ণনা করেন, এই আমার সাহাবীরা শুনে নাও, যাবে তুমি নামাজি, তোমার বিবি নামাজি, তোমার ছেলে নামাজি, ও বাবা শুনে নাও, এই গাছে তোমার ফল হয়, বরকত হয়। ইবলিস শয়তান সহ্য করতে পারলো না, তোমাকে ধোঁকা দিয়ে তোমাকে ঈমানটা নষ্ট করার জন্য চেষ্টা করে হলো না। এবার তোমার গাছের মধ্যে একটা বেনামাজির হাড় এনে ইবলিস ঢুকিয়ে দিয়ে গেছে, যাতে করে তোমার গাছের ফলটা নষ্ট হয়ে যায়। ওই বেনামাজির হাড় দেওয়ার জন্য গাছের ফলটা নষ্ট হয়ে যায় বাবা, ঝরঝর করে ঝরে চলে যায়। মুসলমান ইমানদার কোটায় প্রসঙ্গে বেড়ে যায়। 1 তারিখে হযরত ওমর ফারুক যখন খলিফা ছিলেন, বাদশা ছিলেন, একজন বুড়ি মহিলা এসে বলছেন, ও খলিফায়ে সানি ফারুক আজম, হুজুর আপনার কাছে এসে আপনি এক কাজ করুন, একটু আমাকে তেল দেন না, একটু আলু ছানা খাবো। আমি বুড়ি মেয়ে ছেলে, আমার আলু ছানা খাবার বড্ড শখ হলো। হযরত ওমর ফারুক একটু তেল দিলেন। বুড়ি মেয়েটা যেতে যেতে পা স্লিপ করে তেলের পাত্রটা জমিনে পড়ে গিয়ে উবুর হয়ে তেলটা পড়ে গেলেন। আবার বুড়ি মেয়েটা আস্তে আস্তে করে যায় ওমরের দরবারে, দেখি হুজুর একটু তেল দেয় কিনা। তেলটা তো পড়ে গেল, আমি তো ইচ্ছা করে ফেললাম না। আবার গিয়ে বলছে, হুজুর আমি বুড়ো মানুষ, হাঁটতে গিয়ে আমার পাটা হোঁচট লেগে পড়ে গেলাম, তেলটা পড়ে গেল, হুজুর আর তো তেল দেন না। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কিরকুটি দিলেন, বুড়িমা যে জায়গায় তোমার তেলটা পড়ে গেছে ওই জায়গায় কাগজটা রেখে বাটিটা সামনে বসাবে। ওই বুড়ি মেয়েটা যায় আর চিন্তা করে কি কেমন করে হয়, এ কেমন কথা, তেল পড়ে গেল, কাগজ দিলেন। বুড়ি মেয়েটা তার তেলের জায়গাটায়, যে জায়গাটায় তেল পড়ে গেল, সোজা দৃশ্য করে কাগজটা রেখে দিয়ে বাটিটা পাশে বসিয়ে দেন। ওতে লিখে দিল, এই জমিন শোন, এ জমিন শোন, আমি ওমরের দেওয়া তেলটা জমিন তুই গিলে নিবি না, তেলটা ফিরত দে, ফিরত দে। আর যদি ফিরে না দিস তাহলে জেনে রাখ তোর বুকে বেনামাজি দাপন করব। ওইটা শুনে জমিন তেলটা ফিরিয়ে দিল, তবু বেনামাজি তার সঙ্গে রাখতে চাইল না। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? ও মুসলমান ঈমানওয়ালারা, মালদারেরা, খুব সাবধান হয়ে যাও। 10 মিনিট হয়নি, কমিটির লোক কোথায় গেল? একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা, বলে 10 মিনিট পরে আসবে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। আকাশ হতে পড়লো ঝরে কোলে আমিনার, আকাশ হতে পড়লো ঝরে
কোলে আমেনার মালায়েক সব জানায় সালাম তাজিমে তোমার আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা আমিনা মায়ের তুমি নয়নেরই তারা এসেছিলে তুমি গো সেই নিশিরাতে মুখেতে মধুর বাণী কোরআন দেখাতে আল্লাহুম্মা জোরে জোরে সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা তোমারি আলোক দানে আলোকিত সারা তোমারি আলোক দানে আলোকিত সারা তোমারি মধুর প্রেমে দিল পারা পারা মোহাম্মদ তুমি গো খোদার পিয়ারা আল্লাহ রাসূল আল্লাহর হাবিব 1 তারিখে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছেন সন্ধ্যাবেলা আম্মাজান বলছেন হুজুর কোথায় যাবেন আমি মসজিদে নববী শরীফে যাব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি আয়েশার ঘরে আপনি ইবাদত করেন জিকির করেন তেলাওয়াত করেন এইলেন আমার ঘরে আপনার নামাজের যায় নামাজ বিছিয়ে দিলাম আল্লাহ রাসূল তামাম রাত জিকির করলেন নামাজ পড়লেন আল্লাহর নবী মসজিদে নববী শরীফে ফজরের নামাজ আদায় করতে যান আম্মাজান আয়েশা যায় নামাজের পাটিটা তুললেন টপ 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 করে পানি পড়ে আল্লাহ রাসূল ঘরে আসার পরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যে যায় নামাজে নামাজ পড়েছেন ওই নামাজের পাটিটা এত ভিজে কেন আসমানের বৃষ্টি হলো না ঘর তো ভাঙা ছিল না ইয়া রাসূলুল্লাহ এত ভিজে কেন মনে হয় এখনই যেন পানি থেকে ভিজিয়ে নিয়ে আসলাম আমার নবী বলছেন আয়েশা এই নামাজের পাটিটা ভিজে কেন আবার জানতে চাই আমার কি কাঁদাতে চাও ইয়া রাসূলুল্লাহ আমি আয়েশাকে মাফ করবেন ক্ষমা করবেন আয়েশা আমি আমার উম্মতে মুহাম্মাদের জন্য তামাম রাতটা কেঁদেছি আমার নামাজের পাটিটা দুনিয়ার পানিতে ভিজিনি খালের পানিতে বিলের পানিতে পুকুরের পানিতে দরিয়ার পানিতে ভিজিনি আসমানের পানিতে ভিজি না ও আয়েশা আমার নামাজের মশাল্লাটা আমি রাসূলুল্লাহর চোখের পানিতে ভিজেছে কারণ আমার উম্মতেরা বড় গুনাহগার হবে তাদের মাপের জন্য কাঁদলাম এত কান্না কাঁদলাম আমার নামাজের মশাল্লা ভিজে গেল কিন্তু আমার উম্মতের নাজাতের ফয়সালা এখনো হলো না কে কাঁদবে কি আছে আপনজন কেউ হবে না আল্লাহ আল্লাহ রাসূল ছাড়া ভালোবাসে মরে যাব মরে যেতে হবে কবরে যাব কবর হবে সেই নবীর প্রেমের পাগল যারা দুনিয়ায় তারা হাসি নিয়াতকি ঠাট্টা করলেন না আল্লাহ রসুলকে তারা চিনে আল্লাহ রসুলের মায়া করে মহব্বত করে তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল হায় হায় আল্লাহ রসুল আল্লাহর হাবিব দয়ার নবী দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ 1 তারিখ এক জায়গায় উম্মতের কথা মনে করে আমার ভাইয়েরা মক্কার মরুভূমি নানার সেজদায় পড়ে কাঁদতে লাগলেন কিছু আবু জেহেলের চেলা চাওয়ানদারা এসে বললেন ও বাদশাহ যা বানাম আপনার ভাইপো মোহাম্মদ সেই বাগান নদী এমন করে মাঠের ময়দানে যেখানে গাছ নাই পালা নাই জনমানব শূন্য পাহাড় আর পাহাড় ওই পাহাড়ের নিকটে বসে আপনার ভাতিজা মোহাম্মদ আজ সেজদায় মাথা রেখে কাঁদছে আর বলছি ইয়া হাবলি উম্মতি ইয়া হাবলি উম্মতি ইয়া গুনাহগার উম্মতি এই সময় আবু জেহেল বলছে আমার সেনা সৈন্যরা দেরি করো না দৌড়ে যাও ছুটে ছুটে যাও দৌড়ে যাও ওই যে উটের নোংরা পচা নাড়ি ভুঁড়ি আছে ওইগুলো টলি করে তাড়াতাড়ি করে নিয়ে আমার ভাতিজা মোহাম্মদের শরীরে চাপা দাও ওর মধ্যে পড়ে মারা যাবে ইসলাম শেষ হয়ে যাবে আমার আল্লাহ বলে হয় না হতে পারে না
তাই করলে বেঈমানেরা আমার নবীকে তারা চিনল না, আমার রসুলকে তারা জানল না। তারা আবু জেহেলের যুক্তি মতো কৌশল মতো তারা ওই নোংরা জিনিসগুলো নিয়ে আমার রসুল পাকের দেহ মোবারকে চাপা দেয়, নূরের চেহারায় চাপা দেয়। যে নবীর চেহারা দিয়ে ঘামবার হলে মেশকাম্বারের মতো ঘাম বাড়তে ঘামের বারবার হয়, যে নবীর গায়ে মাছি বসে না, মশা বসে না, সাপ বিচেতে কাটে না, যে নবীর ছায়া জমিনে পড়ে না। ও মুসলমান ইমানদার, আল্লাহ নবীর শরীরে তারা চাপা দিয়ে হাসতে হাসতে ঘরে ফিরলেন। আমার আম্মা জানায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কেউ বলেছে তখন 9 বছর বয়স, কেউ বলেছে 7 বছর বয়স। আব্বাজানকে খুঁজে না পেয়ে আমার ভাইরা বেরিয়ে পড়ে আব্বাজান 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 করে কানতে লাগলেন। দেখতে পেলে শুনতে পান ওই নোংরা নারী ভুঁড়ির ভিতরে থেকে আমার নবীর গলার আওয়াজ আসছে। ফাতেমা আবার কি করলেন, হাত দিয়ে ঠেলতে লাগলেন। এই তো আমার আব্বাজানের কণ্ঠস্বর, ঠেলে 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 সরাতে পারলেন না। ফাতেমা আল্লাহর দরবারে হাত তুলে মোনাজাত করবে, আল্লাহ পাক আজ আপনার বন্ধুকে যারা কষ্ট দেয়, আপনার হাবিবকে যারা কষ্ট দেয়, আল্লাহ আপনি তাদের গজব দেন। আমার নবী আমার রাসূলুল্লাহ কুদরতি ক্ষমতায় বেরিয়েছে, বলছে ফাতেমা হাত নামাও, হাত নামাও, এই দোয়া করো না মা, ওরা আমাকে চিনতে পারেনি, বুঝতে পারেনি, এরা আমাকে জবরদস্ত দিয়েছে মা, তুমি যদি বদদোয়া করো আল্লাহর আযাব পড়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, আসমানি বালা এসে যাবে, এরা বাঁচবে না। ও ফাতেমা বরং এসো, আমি রাসূলুল্লাহ, তুমি আমার বেটি ফাতেমা দোয়া করি আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়, ইসলামকে যেন চিনতে পারে। ফাতেমা যদি দোয়া করো, শেষ হয়ে গেলে আমি আল্লাহর পাক দিন ইসলাম কোথায় প্রচার করব মা। দয়ার নবী দোয়া করলেন, আল্লাহ রসুল দোয়া চাইলেন, তবু কারোর প্রতিশোধ নিল না। একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আমরা প্রতিশোধ নিই, আমার নবী প্রতিশোধ লওয়া নবী নয়। এসো, ওরা চিনতে পারেনি, ওরা আমাকে চিনিনি, দোয়া করি, দোয়া করছি আল্লাহ যেন ওদের হেদায়েত দেয়, ওরা যেন ইসলামকে চিনতে পারে, তবে তো। আর আজকের নবিয়ানা মজলিস, ইসলামিক মজলিস দিয়ে এই মুসলমানের ঘরের ছেলেরা বাজার করছে, বাজার। বড় দুঃখ লাগে, শুধু এখানে নয়, সব জায়গায় একই হাল, একটা রেওয়াজ হয়ে গেছে। আরে জলসা হচ্ছে, হাজার হাজার টাকা খরচা করে মাওলানারা পকেট ভারী করে চলে যাচ্ছে, প্যান্ডেলালা জেনারেটারালে চলে যাচ্ছে, খাবার ব্যাপারী জিলুপিওয়ালা ওরা বেচা কেনা করে নিয়ে চলে যাচ্ছে। জলসা কমিটির লোক কি হবে, গ্রামের লোক কি হবে, ওদের যা ছিল তাই, ওরা যা ছিল তাই। কি লাভ হলো? আমার ভাইয়ের আব্বা জানেরাম, আমি আপনাদের বোঝাতে পারবো না, ওয়াজ শুনে সন্তুষ্ট করতে পারবো না, তবে দুটো কথা বলে যাই। একটা কথা হচ্ছে, আপনি আমি সবাই একটাই কথা মানব, দুটো জিনিস সাথে করে নিয়ে কবরে যাবার নিয়ত করব। দুটোর একটা হলো ঈমান আর একটা হলো আমল। আল্লাহ রাসূল আমাদের দেখিয়ে দিয়েছে, এই পথে চললে জাহান্নামে যাবে, এই পথে চললে জান্নাতে যাবে, এইটা করলে আমলওয়ালা হবে, এইটা করলে ঈমানদার হবে, এইটা করলে বেঈমান হয়ে যাবে, এইটা করো না, এইটা করো, এই পথে চলো, এই পথে চলো না। আমার রাসূলের দেখানো রাস্তাটা আজকে তোমরা যাতা মনে করলে, আমার রাসূলের দেখানো পথটা তোমরা সামান্য মনে করলে। আমার ভাইয়েরা, কোথার প্রসঙ্গে কথা বেড়ে যায়। আমার বিশ্ব নবী হাবিবুল্লাহ কেমন নবী, যার গায়ে নোংরা মনে করে উটের পচা নাড়ি ভুঁড়ি চাপিয়ে দেয়। আমার বন্ধুরা, 1 তারিখ আমার রাসূলুল্লাহ দয়াল নবী মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে নববী শরীফে যান। আমার আপনার আম্মা যান, আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা যান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যিনি 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন পাকের হাফেজা। হে আল্লাহর নবীর বিবি আমাদের আম্মা যান, বলছি ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আজকে নামাজ পড়ে আপনি দেরি করবেন না, জলদি করে তাড়াতাড়ি আমার ঘরে আসবেন, একটু কাজ আছে, একটু কাজ আছে। রাসূল নামাজ পড়ে ফিরলেন। আয়েশা, কি কাজ? হুজুর ঘরে একটু বসেন, একটু অপেক্ষা করেন, ইন্তজার করেন। আমার আপনার নবী ঘরে বসে আছেন। আম্মা জান আয়েশা ঘরের জানালা দরজাগুলো সব বন্ধ করে দেয়। রাসূল বলছে, আয়েশা কি ব্যাপার? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আয়েশাকে মাফ করবেন, আমি আয়েশাকে ক্ষমা করবেন, আপনি মনে কিছু নেবেন না।
ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আরবের কিছু মহিলারা মদিনার কিছু মেয়েরা আমি তার কাছে মশলা ফতোয়া লিয়ার জন্য তাদের পাঠালেন। হ্যাঁ আয়েশা, ও আয়েশা, তুমি তো 6 লক্ষ হাদিস পাকের হাফেজা, 30 পারা কোরআন শরীফ পাকের হাফেজা, তুমি তো মুহাদ্দিস, তুমি তো মুফতি সাহেব, তোমার কাছে আরবের মহিলারা মদিনার মায়েরা বেটিরা মশলা দেবার প্রয়োজন আছে, ফতোয়ার প্রয়োজন আছে, তাই তো তাদেরকে তোমার কাছে তারগা পাঠিয়ে দিয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আমি আয়েশা তাতে দুঃখিত নয়, তাতে ব্যতীত নয়, তবে হুজুর আমি দিনের বাগে একটা কাজ করব, ওদের সামনে করতে পারি না। আমি আয়েশার পরনের শাড়িটা ছিঁড়ে গিয়েছে হুজুর, মনে কিছু নেবেন না। আমি দিনের বাগে যদি সেলাই করি ওদের সামনে আপনার সম্মানে আঘাত দেয়া হবে, আপনার ইজ্জতে আঘাত লাগবে, এই জন্য আমি আয়েশা রাতের বাগে সেলাই করতে পারি না, আমার লম্ফ জ্বালাবার মতো তেল নাই। আমার নবী বলছেন আয়েশা একটু পাত্র দাও না, শিশির দাও, দেখি মদিনার বাজার থেকে তেলের ব্যবস্থা হয় কিনা। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, না 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 না, আপনার মতো রাসূলকে আমি আয়েশার জন্য ঋণী হতে হবে না, দেনাদার হতে হবে না, বরং আপনি বসেন, আপনি বসেন, আমি আয়েশার বিশ্বাস আছে, আস্থা আছে, ভরসা আছে, আপনি আমার ঘরে বসলে আপনার চেহারা দিয়ে নূর জারি হবে, নূর জারি হবে, নূর জারি হবে, জারি হতে নূরে 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 আমি আয়েশার ঘরটা নূরের আলো হয়ে যাবে। আপনার নূরের আলোতে সূর্যের ছিদ্র দিয়ে আমি সুতোটা পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনের ছেঁড়া শাড়িটা সেলাই করে নেব। জোরে বলেন না সুবহান। কি নবী আমাজান বর্ণনা করে, হ্যাঁ আমার রাসূল অপেক্ষা করলেন, বসে থাকলেন, আমার নবীর চেহারা দিয়ে নূর জারি হতে লাগলেন, নূর ঝলক মারতে লাগলেন, এত নূর জারি হলেন, এত আলো হয়ে গেলেন। ওরে আমি আয়েশা চামড়ার চোখে সুসের ছিদ্র দেখতে পেয়ে সুতোটা গলিয়ে পরিয়ে নিয়ে আমি আয়েশার পরনের কাপড়টি গনে আমার নবীর নূরের আলোতে সেলাই করেছিলাম। আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। অসুবিধা হচ্ছে নাকি আপনাদের? একটু দরুদ শরীফ আল্লাহুম্মা। পানি দাও একটু। আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, আমি যদি আরব হতাম মদিনার ওই পথ, ওই পথে চলিতেন আমার নূর নবী হযরত। আল্লাহুম্মা জোরে সাল্লি আলা। কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, কার কথায় দেয় ব্যথা প্রাণে সহে না, সে যে মোরে নূর নবী মদিনার ময়না। আল্লাহুম্মা ওয়ালা আলি। বাবু আমি একটু দরুদ শরীফ পড়লাম, আপনারা পড়লেন, কষ্ট নিলেন নাকি? দরুদ শরীফ ছাড়া মানুষ নেই স্যার, দোয়া কবুল হবে না। বাবাজি এক জায়গায় জলসায় গিয়েছি, আমাকে বলে দিচ্ছে হুজুর বেশি দরুদ শরীফ পড়বে না, ভূমিকা দেবে না, উঠি ওয়াজ শুরু করে দেবে। আমি বলি আমার হাঁটকুড়ো ওয়াজ আমি করতে পারবো না, যে মজলিসে দরুদ শরীফ নেই ওই ওয়াজ করতে পারবো না। দরুদ শরীফ নেই, দরুদ শরীফের এত উপরে বাধা কেন? কি হয়েছে? আমার নবীর দরুদ শরীফ সব জায়গায় আছে, আজানে নবীর নাম, একামতে নবীর নাম, আমার নবীর দরুদ শরীফ নামাজের মধ্যে আছে, নামাজের মধ্যে ওই দরুদ শরীফ কেউ যদি না পড়ে তার নামাজই হবে না। নেই, আমরা পড়ি না আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দরুদ শরীফ আছে না নাই? আছে তো। এটা বাদ দিলে কোনো মুফতি সাহেবের নামাজ হবে?
আমার মুসলমান ভাইয়ের আব্বা জানেরা, আমার নবীকে ভালোবাসার কথা বলছি, আমার নবীর মহব্বতের কথা বলছি, আমার নবীকে চেনবার কথা বলছি। নবীকে যদি ভালোবাসেন, ভালোবাসার মতো ভালোবাসেন। নবীকে যদি চিনতে পারেন, চেনার মতো চেনেন। ও মুসলমানি বান্দারেরা, আল্লাহওয়ালা গণেরা, ভাইজানেরা, আজকে নবিয়ানা মজলিস দিয়ে এই জায়গায় মানুষ পাওয়া যায় না, বসার শুনবার মানুষ পাওয়া যায় না। আমার নবী পাক দুনিয়ার বুকে যদি কষ্ট না করতেন, তায়েবের জমিনে যদি মার না খেতেন, উহুদের যুদ্ধে যদি দান দান মোবারক না শহীদ হতেন, মক্কা ছেড়ে মদিনায় যদি না যেতেন, আজ পদ্মপুকুরের মানুষ কেন, এই গোটা পশ্চিম বাংলার মানুষ কেন, পৃথিবীর মানুষেরা ধর্ম বলে জানতো না, ইসলাম বলে চিনত না, টুপি দাড়ি চিনত না। একমাত্র আমার নবীর অবদানে, আমার নবীর মেহনতে এই ইসলামটা এই পর্যন্ত পৌঁছেছে। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? চিন্তা করেছেন, ভেবেছেন? ও মুসলমান ইমানদারেরা, আল্লাহওয়ালা গণেরা, ভাইয়েরাম, আমার নবী আমাদের বলেন, 1 তারিখে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে জানতে চান, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে একটা ফেসালিটি, একটা অফার আপনাকে দিল, যা অন্য অন্য মধ্যের জন্য দেন নাই। কি ফেসালিটি হুজুর, আপনি মানবেন তো বলুন? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাক আপনাকে ভালোবেসে আল্লাহর আরশ পাকের ডান পাশটায় খালি জায়গা, ওই জায়গাতে আপনার দেহ মোবারক তুলে নেবে, আপনাকে রেখে দেবে, আল্লাহর কাছাকাছি রাখবে, আপনাকে বন্ধু হিসাবে আল্লাহ ভালোবাসে। জিবরাইল বলো তো, আমার আল্লাহ পাক আরশ আল্লাহ তুলে নেবে, আমার উম্মতেরা কোথায় থাকবে? এই জমিনে। আমার রাসূল পাকের দুটো চোখের গোড়ায় পানি এসে যায়। ও জিবরাইল, আল্লাহ পাক আমাকে যদি আরশ আল্লাহ তুলে নেয়, নবী আর দুনিয়ায় আসবে না, নতুন করে আমি আর আসবো না। ও জিবরাইল, নবীর কাছে খাতামান নবীন, নবী শেষ, নবীর দরজায় তালা মারা হয়ে গেছে, আর নবী আসবে না, আমার বাদে নবী আসবে না, আমার পরে নবী থাকবে না। শুনে নাও জিবরাইল, এই পৃথিবীর জগতে একটা পাখির কোলে যদি 10টা বাচ্চা থাকে, ওই ধাড়িটা যদি কোনো রোগাক্রান্ত হয়ে মারা যায়, ওই বাচ্চাগুলো এতিম হয়ে যাবে, ওই বাচ্চাগুলো তারা মা হারা হয়ে যাবে, গাইড দেবার কেউ থাকবে না, ওদের সহজে চিলে বাগে কাগে খেয়ে ফেলবে, মা নাই। আমি রাসূলুল্লাহ যখন থাকবো না, না জানি আল্লাহর আসমানি গজব আমার উম্মতের মধ্যে আসবে, আমার আল্লাহর আসমানি গজব আমার উম্মতের মধ্যে আসবে, তাদের ঠেকাতে পারবে না, কেউ দেখার থাকবে না। আমি যদি আর সময় আল্লাহ উঠে যাই, আমার উম্মতের কেউ দেখার থাকবে না, তারা বড় কষ্ট হয়ে পড়ে যাবে। না 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 না, আমার উম্মতেরা যে জমিনে শুয়ে থাকবে, আমি রাসূলুল্লাহ ওই জমিনে শুয়ে থাকবো, যেখানে গজব আসবে, মুসিবত আসবে। আমি 2টা হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করব আমার উম্মতের জন্য। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এই দায়িত্ব কে নেবে আর কে বলবে? আমাদের নবী ভুলে যায়নি আমাদের কথা, আজও কবরে শুয়ে কাঁদছে, হাবলি উম্মতি রব্বি উম্মতি করে। হ্যাঁ, এই নবীকে চিনলাম না? আমার পেয়ারা ভাইয়ের আব্বা জানের আল্লাহওয়ালা গণেরা, আল্লাহওয়ালা গণেরা, ভালো করে শুনেলেন। তাই আমার নবী বোঝাচ্ছেন, আমার নবী বলে গেলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা জেনে রেখে দাও, তোমাদের আমলের জোরে, ইমানের জোরে কবরে নাজাত মিলবে, ফায়সালা হবে, বংশের জোরে হবে না, শিক্ষার জোরে হবে না। তোমাদেরকে তোমরা বড় নেতা জোরে, তোমরা শিক্ষিত বলে, এমপি বলে নয়, জেনে রাখো বান্দা, তোমাদের আমলটা মজবুত করো, ইমানটা মজবুত করো। আমল ছাড়া কবরে নাজাত মিলবে না, হাসরে নাজাত মিলবে না। এই প্রসঙ্গে আমার নবী, দয়ার নবী আম্মা জান ফাতেমাকে ডেকে বললে, ও মা ফাতেমা, ও আমার কলিজার টুকরা ফাতেমা, আমি রাসূলুল্লাহ তোমার আব্বা জান বলছি, শুনে নাও। তুমি রাসূলুল্লাহর বেটি বলে, হাসান হোসাইনের মা বলে, আলীর বিবি বলে রেহাই পাবে না। যদি আমল না থাকে, ইমান না থাকে, মা দুনিয়াতে আমল করে পরিপূর্ণ ইমানদার হয়ে কবরে যাবার চেষ্টা করো। ও মুসলমান, যদি রাসূলুল্লাহ তার বেটির এই কথা
বলতে পারে। আমরা কত কঠিন গুনাহগার, কত পাপী, আমরা কত আমল করে দুনিয়া থেকে যাব। আল্লাহর নবীর বেটিকেও পর্যন্ত আল্লাহর নবী ছাড়েনি। আল্লাহ যাকে জান্নাতের রানী করেছে, বেহেশতের রানী করে জাহালিল জান্নাত করেছে, যার ইবাদতে তেলাওয়াতে আমলে যার কম নাই, ইবাদতে তেলাওয়াতে যার কম নাই, সেই রসুল তার বেটিকে ডেকে বলছে, মা আমল ছাড়া, ঈমান ছাড়া নাজাত মিলবে না। আমার প্রিয়রা ভাইরা, আমল ছাড়া, নবীকে ভালোবাসা ছাড়া, আল্লাহকে ভালোবাসা ছাড়া আমল ঈমান পয়দা হবে না। অনেক কাজ আছে, 5 ওয়াক্ত নামাজ আছে, সাধ্যমতো হালাল খাদ্যর দরকার আছে, মিথ্যা কথা পরিত্যাগ করার দরকার আছে, টুকলখুরি, জালিয়াতি, সিটিংবাজি, পরনিন্দা, পরচিৎসা, গীবত, গিল্লা, এর থেকে বাঁচতে হবে, ছেড়ে দিতে হবে। একনিষ্ঠ আল্লাহর বান্দা হতে হবে, আল্লাহর নবীর কথাটাকে অ্যাকসেপ্ট করে মেনে নিতে হবে। তবে তো না ঈমানদার, তবে তো না আমল আলা। বুঝছেন? আমল ছাড়া, আমার রসুল বলছে, আমল ছাড়া নাজাত মিলবে না। আল্লাহর ওলিরাও বলে গেছে, তারাও বলে গেছে আমল ছাড়া নাজাত মিলবে না। আহা।